আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আপনাকে আমাকে একটি ক্লাসে বসার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, জি শোনা যাইতেছে। একটি নকশা, আধ্যাত্মিক একটি নকশা এবং ইসমে আজমের নকশা। এটা একটা আধ্যাত্মিক নকশা, বুঝতে পারছেন? ইসমে আজমের একটি আধ্যাত্মিক একটি নকশা। সেটা হলো, এখানে একটি শক্তিশালী একটি আধ্যাত্মিক নকশা রয়েছে। এটি মূলত মহাজাতিক ভারসাম্য ঐশ্বরিক রহস্যের একটি নকশা। আমার কথা শুনতে পান? জি ওস্তাদ। জি ওস্তাদ, জি শুনতেছি। এটি একটি সমবাহু ত্রিভুজ বিদ্যমান, যা একটি বৃত্তের অত্যন্ত সুবিস্ত এবং উচ্চতর রুহানি জগতের আরশ জগতের ভারসাম্যর প্রতীক। সিফাতি নাম সমূহ: বাইরের বৃত্তাকারের অংশ মহা রবের বিভিন্ন গুণবাচক নাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম রয়েছে। অংশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটি প্রদীপ্ত, যা রুহানি সাফায়াত ও নূরের আদার বৃত্তের পরিধিতে ওয়াহিদ, কহার, গফুর এবং রহিম নামসমূহের সুবিধার্থে হরফে মুকাত্তাত নকশাটির উপরিভাগে এবং নকশাটির 4 ভাগে রহস্যময় হরফের রয়েছে, যেমন কফ, হা, ইয়া, আইন, সোয়াদ এবং কাফ, হা, ইয়া, আইন, সোয়াদ প্রদীপ্ত নূরের নেই। এগুলো মূলত অদৃশ্য জগতের রুহানি সংকেত, যা সাধকের কল বা হৃদয়ের ঐশ্বরিক ফয়েজ পৌঁছে দেয়। কুরআনে আয়াতে নকশার এক পাশে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, বরং এটি সম্মানিত কুরআন, যা লাউহে মাহফুজে সংরক্ষিত। আয়াতটি সুরক্ষার বর্ণ হিসাবে লিখিত। ইসমে আজম বা মহত্তম নামের এই বাতিনি রহস্য কেবল আল্লাহ পাকের খাঁটি বান্দাদের নিকট প্রকাশিত হয়। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, জি শুনতে। এখন কোন সাধক এই তথ্য অনুবাদন করেন, তখন তার রুহানি মর্যাদা বৃদ্ধি পায় ও মানুষের সাথে সাথে জিন জাতিও তার অনুগত হয়ে যায়। দয়াময় রবের এই নামের বরকতে সাধক গোপনে ও প্রকাশ্যে সর্বাবস্থায় মহান আল্লাহর নৈকট্য লাভ করে। মারফতের এই পথে প্রত্যেকটা কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে সম্পন্ন হয়ে যায়। জেনে রাখাটা প্রয়োজন, এই নকশাটার 4 কোণে এবং অত্যন্ত অংশে যেই বর্ণসমূহ বিস্তারিত রয়েছে, তা মূলত আভিজাত পদ্ধতির একটা উচ্চতর রুহানি গণিতিক মান প্রকাশ করে। আলিফ হইতে ইয়া পর্যন্ত প্রত্যেকটা বর্ণের মাঝে আরশ জগতের ফেরেশতাগণের রুহানি তেজ নিহিত। এই পবিত্র নকশা ও নামের উসিলায় দোয়া করার জন্য এক বিশেষ রুহানি পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। দোয়াটি হলো, হে আল্লাহ, আমি তোমার সেই মহাত্তম নামের উসিলায় আরজি পেশ করছি, যার মাধ্যমে তুমি তোমার একাত্মবাদ কুদরত প্রকাশ করেছো। তুমি সেই সত্তা, আর কোনো শুরু বা শেষ নেই এবং যার কোনো শারিক নেই। তুমি আমার প্রত্যেকটা নেক মকসুদ পূর্ণ করো।
ও আমাকে তোমার মারফতে নূর দান করো। এই আমলটি আধ্যাত্মিক বিচারে আল কিবরিতুল আহমার পরম দুর্লভ লাল গন্ধক এর নেই মূল্যবান, যা প্রত্যেকটা হাজত পূরণের দ্রুত কাজ করে। আল্লাহ পাক আমাদের উপর রহমত বর্ষণ করুন। দৈনিক সাধক তার নির্জন আধ্যাত্মিক সাধনার খলওয়াত একটি অদ্ভুত অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি ধ্যানে মগ্ন অবস্থায় এক প্রদীপ্ত নূরের ঝলকানি লক্ষ্য করলাম। সেই নূরের মধ্যে হতে মহাজাতিক এক চিত্র উদ্ভাসিত হলো, যাদের ইসমে আজম বা মুহাত্তম নামের শাখা প্রশাখা সমূহ প্রশীলিত হচ্ছিল। সেই রুহানি দৃশ্যটি আমার কল বা হৃদয়ে গেঁথে গেল এবং আমি তা কাগজে অঙ্কন করলাম। এই বাতিনি চিত্রের ৯৯টি সিফাতি নামের নির্যাস নিহিত রয়েছে, যা মারফতের দৃঢ় রহস্য সমূহ প্রকাশিত করে। এই আধ্যাত্মিক নকশা হতে ২৯টি প্রধান রুহানি নাম ও ১০টি বিশেষ বৈষয়িক উপকারিতা লাভ করা যায়, যা সন্দেহাতীত ভাবে পরীক্ষিত। যে ব্যক্তি পার্থিক রুহানি উন্নতি কামনায় এই আমল করতে চায়, সে যেন পূর্ণ পবিত্রতা অর্জন করে কিবলামুখী হয়ে নির্জনে বসে এই ২ রাকাত নফল নামাজ আদায় করে সত্য অন্তরে আল্লাহর পানে রুজু হয়ে আমলটি শুরু করলে অত্যন্ত দ্রুত ফল পাওয়া যায়। আল্লাহ পাকের কুদরত মহিমা অসীম, যা কল্প বা হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দেয়। আল্লাহ পাক পরম প্রজ্ঞাবান ও মহাজ্ঞানী, প্রভাবশালী। এবং যে ব্যক্তি এই আমলটি করবে, সেই যে অধিক উচ্চ প্রান্তরে পৌঁছাতে পারবে ইনশাল্লাহ। এবং এই নকশাটি যে সাধক অঙ্কন করে এবং রূপার মাধুলী ভরে সে যদি তার সঙ্গে ব্যবহার করে, আধ্যাত্মিক জগতের অদৃশ্যমান আস্তে আস্তে সবকিছু তার নিজের স্বচক্ষে দৃশ্যমান হতে থাকবে। এই পর্যায়ে থাকতে পারলে সে আস্তে আস্তে একদিন তার অদৃশ্য জগৎ তার চোখে সবকিছু দৃশ্যমান হয়ে যাবে ইনশাল্লাহ। নকশাটি হলো এই। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? আপনারা কি আমার জি কথা শুনতে ওস্তাদ জি, পাচ্ছেন? জি জি ওস্তাদ জি শুনতেছি। কি খবর আতাউল্লাহ সাহেব, শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি। নাহির হযরত আছেন? নাহির হযরত আছেন কি? শামীম সাহেব কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আছি। মেয়েটাই তো অসুস্থ, গ্যাস দিতেছি ওস্তাদ। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন করো না। ওস্তাদ দোয়া করেন। ইনশাল্লাহ। আপনারা কি আমার এই কথাগুলো বুঝছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজান সাহেব ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আমি আপনার ফোন দিছিলাম তো রিসিভ করেন নাই। একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা উস্তাদ জি, ওই জিন্দা তাবিজ নেওয়ার জন্য আমরা ফোন দিছিলাম। হুম, বলেন। ওইটা মানে কখন অর্ডার দিলে কখন নেওয়া যাবে? তোমারই দাও, দোকান দিয়ে বলছে। জি। ওই জিন্দা তাবিজটা কখন মানে হ্যাঁ, অর্ডার দিলে কখন নেওয়া যাবে? জিন্দা তাবিজ নিতে হলে আজকে অর্ডার করবেন, কাল দিন পরে পাবেন। আচ্ছা আচ্ছা, হাদিয়া কত জানি উস্তাদ জি? মাত্র একদম কম দাম। উস্তাদ জি, ওই আপনার জিন্দা কাছে ওই জিনের তেলটা আছে? আছে। আচ্ছা, ওইটা লিটার কত উস্তাদ জি? আমি লিটার মিটার এতে বুঝি না, যদি কোনো ছাত্রের প্রয়োজন হয় জি ওই চোখের ড্রপ আছে না, জি। এটা দিয়ে এক ড্রপ দিয়ে দেয় সে 250 গ্রাম তেলের সাথে মিক্স করার পরে তারা বিভিন্ন কাজে খাটায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এত রকম দাম আমি করি না, নাইলে আমি বেশি করে আনতাম বানাইতাম। কি দরকার আছে মানুষের সাথে গজল কথা বলে, মানুষ কেউ বিশ্বাস করবে কেউ করবে না, বাজে আলাপ, জি বুঝেন নাই? না আপনি উস্তাদ তো জি, জানেন আমার বিষয়টা। ওগুলা আমি একটা ওই এতিম মেয়ের জন্য ওই আনতে হ্যাঁ, হ্যাঁ, চাচ্ছিলাম আর কি। ওই যে কাজ করে দিয়েছিলাম ওই দিন মাদ্রাসায়, হ্যাঁ, হ্যাঁ। ওই ওই মেয়ের তো এখন ওই যে একটা গা বন্ধের জিন্দা তাবিজ দিয়ে দিতে চাচ্ছি আর কি। জিন্দাবান জিন্দাবান। জিন্দাবান ওটা দিয়ে দিলে ভালো হবে না? জিন্দাবান তাবিজের কার্যকারিতা হচ্ছে রোগীর শরীরে রাখা যাবে না, এটা আপনার কাছে থাকবে। যখন কোনো রোগী আসবে জিন জাদুর, জি জি তাকে অজু করায় বসায়া ওই জি। তাবিজটা তার শরীরে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত বেঁধে রাখবেন। আচ্ছা বেঁধে আচ্ছা। রাখার পর সাদা সুতা দিয়ে বেঁধে রাখতে হবে। এর ভিতরে তার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। জিনের আরেকটা সমস্যা তাবিজ হয়ে আছে, যাবে? যদি কোনো সমস্যা থাকে আপনি এটা দিয়ে সব সমাধান। যদি বলেন যে এক শত্রু আপনাকে আসতে মারার জন্য, আপনি এক অক্ত থেকে আরেক অক্ত বেঁধে রাখবেন নিয়ত করে দিয়ে, সেই শত্রু যেন আমার কাছে না আসতে পারে, সেটা অপরত হয়ে যায় এটা দিয়ে, জানেন? জি। আচ্ছা ওস্তাদ ক্লাস শেষে পার্সোনালি কথা বলবো। এটা মূল্য হচ্ছে, নেন তো আমি আপনার দেন, সমস্যা নেই। জি ওস্তাদ জি। নোট করেন। আচ্ছা। গ্রুপের মধ্যে তেমন একটা সারা শব্দ পাই না, মানুষজন বোধ চুপ হয়ে গেছে গা। না ওস্তাদ সবাই নিরিবিলি শুনতেছে আরে। আচ্ছা, আচ্ছা। কি অবস্থা দুবাই সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন মুতাব্বিরের অন্তর নুরানি করার একটি গুরুত্বপূর্ণ একটি আমল, তার অন্তর নুরানি এবং পবিত্রতা করা রাখার জন্য একটি আমল। লেখেন। লেখা হলে আমাকে বলবেন। লেখছেন? জি ওস্তাদ জি, লেখা হয়েছে। আচ্ছা, কল্ব বা অন্তর একমাত্র পবিত্র হয় নামাজ এবং জিকিরের মাধ্যমে। কিন্তু এই আমলের পূর্ণ ফল পেতে হলে নামাজ অবশ্যই পড়তে হবে, পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এক ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না।
আমলের নিয়ম হচ্ছে অন্তর অন্তর পবিত্র করার জন্য এই আমলটি মুরাকাবা বা ধ্যানের সাথে করতে পারেন। যেমন মুরাকাবার পদ্ধতি হচ্ছে আপনি পদ্মাসনে বসবেন বা যে কোনো আরামদায়ক আসনে বসতে পারেন। চোখ বন্ধ করে নিজের অন্তরের দিকে খেয়াল করতে হবে। এরপর মনে মনে বা অল্প শব্দে এই আমলটি পাঠ করতে হবে। আমলটি হচ্ছে, এখন বলবো না, আমি পরে বলবো। আমলটার যেটা বলতে হবে সেটা আমি লাস্টে বলতেছি, আপনার নিয়মগুলো আরো ভালো করে বলতেছি। আপনার 1 নম্বরে নাফরমানির কারণে সেই শক্তি হারিয়ে যেতে পারে। আপনি যখন এই শক্তিটা পেয়ে যাবেন, তখন আপনার যদি কোনো নাফরমানি কাজ করেন তাহলে সেই শক্তিটা নষ্ট হয়ে যাবে এবং আপনার কল্প মৃত হয়ে যাবে এবং ঘুমন্ত হয়ে পড়বে। তাই আমাদের আবার এই ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করতে হবে, আবার পুনরায় শুরু করতে হবে। আমল করার পর আল্লাহর কাছে আবার কান্নাকাটি করতে হবে, তাছাড়া আর হবে না। একটা মানুষ তার নিজের কল্প এবং অন্তর জাগ্রত একবারই করতে পারে, দ্বিতীয়বার আর চেষ্টা করলে হয় না। দেখছেন এই জীবনে কোন লোক কত কিছু করছে, যদি একবার এটা পেয়ে যায়, যদি সেটা হারিয়ে ফেলে, দ্বিতীয়বার কি সেটা এটা পাওয়া যায়? মিজান সাহেব, আপনি দেখছেন আপনার জীবনে দ্বিতীয়বার এটা আর অর্জন করতে পারে না। তো আমরা যখন জিনিসটা পেয়ে যাব, সেটা হারানোর ভয় আছে। অনেক কঠিন ভাবে চলতে হবে যেন জিনিসটা হারিয়ে না যায়। বুঝতে পারছেন কথাটা আমার? জি ওস্তাদ জি। এই আমলটি করতে হলে আপনারা প্রতিদিন রাত্রের গভীরে আপনি যে কোনো আসনে বসতে পারবেন, অথবা আপনি জায়নামাজে বসে গেলেন, বসার পর উজু গোসল কিচ্ছু করা লাগবে না, দুইটা চক্ষু বন্ধ করে নেবেন। দুইটা চক্ষু বন্ধ করে আপনার নিজের দেহটার ভিতরে অন্ধকারে যে কোটা বডিটার ভিতরে কিন্তু অন্ধকার, এই অন্ধকারের ভিতরে আপনি চোখ দিবেন। দেখবেন কোন জায়গায় আপনার কলিজা আছে, কোন জায়গায় ফ্যাপচা আছে, কোন জায়গায় গিলা আছে, কোন জায়গায় আপনার হাড় মাংস আছে, সেগুলা ফলো করবেন। আস্তে আস্তে যখন কিছুদিন করতে থাকবেন, দেখবেন এই অন্ধকার কোঠার ভিতরে আপনি আস্তে আস্তে আলো দেখতে পাবেন, সেই নামের আলো দেখতে পাবেন। সেই নামগুলো হচ্ছে কি, আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। সেই নামগুলো হচ্ছে ইয়া নুরু, ইয়া আল্লাহ, ইয়া নুরু, ইয়া আল্লাহ। এভাবে অল্প শব্দে পড়তে হবে, কেউ শুনবে কেউ শুনবে না। ইয়া নুরু, ইয়া আল্লাহ, এভাবে পড়তে হবে। মানে লজ্জিত না, কেউ শুনবে কেউ শুনবে না, ওইরকম অল্প শব্দে আপনি 10 মিনিট 15 মিনিট এভাবে আপনি পড়তে থাকবেন। কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে দেখতে পাবেন অন্ধকার করে কেন আলো জ্বলে, কি কারণে আলো জ্বলে, কোথায় থেকে আলোটা আসতেছে, সেটা আপনার ফলো করতে হবে। তখন আপনি আপনার কলবের দিকে খেয়াল করবেন যে কলবের মধ্যে কোনো দাগ আছে কিনা। যদি দাগ থাকে সেটাও আপনি দেখতে পাবেন, যদি দাগ মুছে যায় সেটাও আপনি দেখতে পাবেন। যখন দাগটা মুছে যাবে, তখন আপনার অন্ধকার কোঠার ভিতরে সব কিছু জলমল হয়ে দেখতে পারবেন। এবং অদৃশ্য জগতের নিয়ত করে যদি আপনি বলেন, হে আল্লাহ, আমি এই জিনিসটা দেখতে চাই, ইনশাল্লাহ আপনার চোখে ভেসে উঠবে। এবং যদি বলেন আমি চক্ষু বুঝে আমি অমুকের বডিটা দেখতে চাই, তাহলে কিন্তু আপনার এই আমল নষ্ট হয়ে যাবে, জীবনও একাম করবেন না। এবং অদৃশ্য জগতের জিন মহিলাগুলা কিন্তু উলঙ্গ হয়ে গোসল করে, সেগুলা যদি দেখতে চান তাহলে কিন্তু আপনার আমল নষ্ট হয়ে যাবে। আপনারা মনে রাখবেন, এগুলা খুবই ভয়ানক। যদি একবার আপনার এই আমল হয়ে যায়, আর যদি হয়ে যাওয়ার পর যদি নষ্ট হয়ে যায়, এ জীবনে আর পাবেন না। কিন্তু আমলটা ধরে রাখার জন্য খুব সতর্কভাবে চলাফেরা করতে হবে, এবং এই চোখ দিয়ে আপনারা কোনো খারাপ জিনিস দেখতে পারবেন না, কথা মনে রাখবেন। বুঝাইতে পারছি আপনাদের কথাটা? আমার কথাগুলো জি বুঝতে ওস্তাদ। পারছেন? জি জি ওস্তাদ জি, বুঝে আসছি। আচ্ছা।
কল্প নুরানি করার এবং নফসের শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য খুব ফরেজ থাকতে হবে। এই আমলের মাধ্যমে অন্তর আল্লাহর নূরে নুরানি হয়ে যায় এবং নফসের শয়তান সমস্ত ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। শয়তানও দূরে চলে যায় ইনশাল্লাহ। যদি খারাপ দিক নজর দেন তাহলে শয়তান আপনার দিকে ঢুকে যাবে। এটি একটি উচ্চ পর্যায়ের রুহানি আমল, যার ফলে আত্মার উন্নতি ঘটে এবং রুহানি শক্তি বহুগুণ বেড়ে যায়। আমলকারী ধীরে ধীরে দুনিয়ার সমস্ত খারাপ খায়েশ বাসনা থেকে বেঁচে যান এবং নিয়মিত এই আমল করতে থাকলে এক সময় তিনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যান। কি বলছি বুঝতে পারছেন? জি জি ওস্তাদ জি, বুঝতে পারছি। এই আমলটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে বিছানায় বসে এই আমলটি করতে হবে। ইয়া নুরু ইয়া আল্লাহ, ইয়া নুরু ইয়া আল্লাহ। প্রথমে বিছানায় যখন বসবেন 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে আপনি যখন আমল শেষ করবেন একটি দোয়া করতে হবে। আপনার আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ, আমি আমার অন্তরকে একমাত্র তোমার জন্য পবিত্র রাখলাম। তুমি আমাকে গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য সবকিছু এবং সমস্ত খারাপ জিনিস ও কুমন্ত্রণা থেকে হেফাজত রাখো। এ কথাটা বলতে হবে আপনার। একটি তদবির এখানে শেষ করলাম। এখন দ্বিতীয় তদবিরে যাচ্ছি। লেখেন, কল্প জাগ্রত করার মহা শক্তিশালী রুহানি একটি উচ্চতরের আমল। মানুষজন শুধু খালি বিচারে কি জানেন? কোন মায়ের বশীকরণ করতে পারবো, কোন সংসারে অশান্তি লাগাইতে পারবো, কারে বান মারতে পারবো, এগুলা খালি বিচারে মানুষে। ভালো জিনিস বুঝে না। এজন্য আমার গ্রুপে আমার ক্লাসের লোকজন আসতে চায় না। কি বলছি আমি, সত্যি বলি না মিথ্যা বলছি বলেন তো রজলি সাহেব? হ্যাঁ বলেন, আব্দুল নূর বলেন। জি সঠিক বলছেন। জি জি এটাই ওস্তাদ জি, আসলে আপনি ঠিক বাস্তবতা। বলছেন ওস্তাদ জি। ঠিক আছে আপনার কথা। আচ্ছা, লেখছেন? আপনারা কি লেখছেন? আচ্ছা, আমল কলব জাগ্রত করার উচ্চতর আমল। যাদের কল বা অন্তর ঘুমন্ত থাকে তাদের কল জাগ্রত করার জন্য একটি অত্যন্ত শক্তিশালী একটি আমল। আমলগুলো সবচেয়ে এটি অধিক শক্তিশালী। এই আমলের ফলে আমলকারীর কল জাগ্রত হবে, সে নিয়মিত নামাজি হয়ে যাবে এবং ফরজ ও তাহাজ্জুদের সময় সে আল্লাহর রহমতে নিজে থেকেই জেগে উঠবে। সে নিজে নিজে জেগে যাবে। আল্লাহ তাকে এমন একটি রহমত দান করবে। কল্প জাগ্রত থাকলে আমলকারী আল্লাহর অসীম রুহানি ও নূর জাগ্রত অবস্থায় উপলব্ধ করতে পারে। তবে শর্ত হলো আমলকারীকে ভালো মানুষ হতে হবে এবং সর্বপ্রকার হারাম বর্জন করে কেবল হালাল খাবার খেতে হবে। কোনো রোগীর কাছ থেকে মিথ্যা কথা বলে 10টি টাকা খাওয়া যাবে না এবং তাকে সঠিক চিকিৎসা দিতে হবে। এবং রোগীদের ক্ষেত্রে যদি কোনো খারাপ উদ্দেশ্য এবং মিথ্যা কথা বলে কোনো 10টা টাকা উপার্জন করে নেয় তাহলে তার আমল কামিয়াবি হবে না এবং নষ্ট হয়ে যাবে। আমলের নিয়ম এবং পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমলটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে করতে হবে। আমলের শুরুতে 3 বার ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করে নিতে হবে। এরপর নিজের ডান হাতে বুকের বাম দুধের 2 আঙ্গুল নিচে চাপ দিয়ে ধরতে হবে কলবের উপর। কলবের উপর হাত দিয়ে চাপ দিয়ে ধরে বাম হাতে তসবিহ নিয়ে এই অবস্থায় এই আমলটি 100 বার পাঠ করতে হবে। আর পাঠ করার শেষে আবার দরুদ শরীফ পাঠ করতে হবে। এই আমল করার সময় মনে মনে একটি নিয়ত করতে হবে,
হে আল্লাহ, তুমি আমার অন্তরকে জাগ্রত করে দাও, তোমার গায়েবী এলেম এবং রুহানি রুহানিয়াত নূর তুমি আমাকে দান করো। মনে মনে এই কথাটি বলতে হবে। তাহাজ্জুদ বা ফরজের ওঠার বিশেষ নিয়ম হচ্ছে, যদি আমলকারী তাহাজ্জুদ বা ফজরের নামাজের জন্য উঠতে চায়, তবে আমল শেষে নিয়তের সাথে এই কথাটি যোগ করতে হবে, হে আল্লাহ, আমি তাহাজ্জুদ অথবা ফরজ নামাজ পড়ার জন্য অমুক সময়ে উঠতে চাই, তুমি আমাকে জাগিয়ে দিও। এ কথাটা যোগ করতে পারেন। কি ফোন বাজে? বুঝছেন কি বলছি আমি? আপনারা যখন আমল করবেন, তখন আপনারা যদি তাহাজ্জুদ পড়তে চান, আপনারা এই কথাটার সাথে যোগ করতে পারেন, তাহলে আপনারা তাহাজ্জুদ নামাজ সময় আল্লাহর রহমতে আপনাদেরকে এমন একটি সাহায্য পাবেন। ঠিক সেই সময় আপনার ঘুম ভেঙে যাবে এবং সজাগ হয়ে যাবেন। ঘুমন্ত ভাঙ্গার সাথে সাথেই অবশ্যই আপনি আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। যখন আপনার ঘুমটা ভেঙে যাবে ওই সময়টায়, তখন আপনি আলহামদুলিল্লাহ এ কথাটা বলতে হবে। একই পদ্ধতিতে আমল করে আপনি যে কোনো নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার নিয়ত করতে পারেন। মনে রাখবেন, এটি একটি রুহানি আমল, হাজার হাজার নেক উপায়ে ব্যবহার করা যায়। এই আমলটি করলে আপনি হাজার হাজার নেক উদ্দেশ্যে এটা ব্যবহার করতে পারবেন। আপনি একটা নিয়ত করলেন, হে আল্লাহ, আমার এই কাজটা যেন হয়ে যায়, এই আমলের মাধ্যমে আপনার যে কোনো তদবির হাসিল হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? এখন বলেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো কথা থাকে বলেন। ওস্তাদ জি, এই আমল যদি কোনোদিন হঠাৎ করে কোনো একদিন কোনো কারণে ছুটে গেল, তাহলে কি মানে যতটুকু আমল করছি এর ফায়দা থাকবে নাকি ওটা বাতিল হয়ে যাবে? যদি ছুটে যায়, তাহলে পরের দিন আপনি একটু ডাবল করে সময় দিবেন। এক লাগার যদি 7 দিন আপনার মিস হয়ে যায়, তাহলে আবার পুনরায় নতুন করে করবেন। একদিন ছুটে গেলে কোনো সমস্যা নাই। ওস্তাদ জি, এটা কতদিন পর্যন্ত করতে হবে? এই আমলটা আপনি একটানা 40 দিন করবেন। তারপর আপনি যখন শুয়ে যাবেন, তখন 3 বার 7 বার করে আপনি শুয়ে গেলেন পরে পরে, মানে ধরে রাখার জন্য। যে কোনো জাকাত, যে কোনো আমলে বসবেন, একটানা 40 দিন করার চেষ্টা করবেন, তাহলে আপনার আমলটা শক্তিশালী হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি, বুঝতে পারছি। যারা বশীকরণের কাজে দুর্বল, তাদের জন্য আমার কাছে একটা বশীকরণের তেল আমি সংগ্রহ করেছি, যদি কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন। এবং জিন্দাবান তাবিজের কথা মিজান সাহেব বলছিল, সেই তাবিজটা যদি কোনো জিন জাদুর রোগীর ক্ষেত্রে কাজ করেন, তাকে উজু করায় বসাবেন, বসানোর পর এক ওয়াক্ত আজান দিবে, আরেক ওয়াক্ত যখন আজান দিবে সেই ওয়াক্তে খুলে ফেলবেন। যেমন আসরের টাইমে বসাইছেন, আসর আজান দিচ্ছে, ওই সময় তাবিজটা বেঁধে দিলেন। নিয়ত করবেন যে এই তাবিজের পাওয়ারে তার শরীরে জিনের আসর, জাদুটোনা, কুফরি কালাম সবকিছু ধ্বংস হয়ে যাক। আজান দিচ্ছে, বাঁধছেন, আবার যখন মাগরিবের আজান দিবে ওই সময় আবার খুলে ফেলবেন। খুলে ফেলে যে সুতাটা দিয়ে বাঁধছেন সেই সুতাটা পুড়িয়ে দিবেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। যদি কাউকে আবদ্ধ করতে চান সেক্ষেত্রেও পারবেন। যদি কোনো শত্রু আপনার শত্রুতামি করে, নিয়ত করে বানবেন, হে আল্লাহ, অমুক শত্রুকে আমার আপোষ করে দাও, অথবা তুমি আমার কাছ থেকে সরাইয়া দাও। নিয়তের উপর বরকত, বুঝেন নাই? যা নিয়ত করবেন ইনশাল্লাহ এই জিন্দা বানের তাবিজের ওসিলায় কাজ হয়ে যাবে ইনশাল্লাহ।
যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, এবং বশীকরণের তেলও আমার কাছে আছে, তেলটাও নিতে পারবেন। ও আরেকটা কথা, মিজান সাহেব, আমার কথা কি শুনতে পাচ্ছেন? মিজান সাহেবকে আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, রাজ্জাক সাহেব, রজবুল্লাহ সাহেব, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি শুনতেছি। আসসালামু আলাইকুম উস্তাদ জি, মোবাইল ডিস্টার্ব ও দিচ্ছে তো। ওয়ালাইকুম, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এক ভাই আমাকে রিকোয়েস্ট করছেন, উনি একটা নিজে মাদ্রাসা চালান নিজের খরচে, কিন্তু এই মাদ্রাসাটা কাজ ধরছে, কিছু খরচের প্রয়োজন। আমার কাছে একটা লিস্ট পাঠাইছে পোস্ট করে, সেই পোস্টটা আমি আমার গ্রুপে আমি দিয়ে দিছি, এবং তার নাম্বারও এখানে আছে। যে যাই পারেন, 10 টাকা 5 টাকা যাই পারেন, তাকে যদি একটু সহযোগিতা করেন তাহলে এই সওয়াবটা আপনাদের সকলের আমল নামায় গিয়ে পৌঁছাবে। তাকে যদি পারেন একটু সহযোগিতা করবেন সবাই। জি দেখছি উস্তাদ জি, আমি এটা করবো। জি, এটার জন্য আপনারা কোনোদিন ঠকবেন না। এটা 10 টাকা দান করলে আপনারা এখন না পান, কাল হাসরের জন্য এটার সওয়াব পাবেন। এই মাদ্রাসা থেকে কোরআনের পাখিরা অনেক বড় হবে, তারা যত বড় হবে সেই তত বড় থেকে আপনারা এইটার আমল নামায় সওয়াব পেয়ে যাবেন আপনাদের। যদি যে পারেন একটু সহযোগিতা করবেন, বুঝছেন? এবার বলেন, আপনাদের যদি কোনো কথা থাকে বলেন। আর আগামী বুধবার থেকে আমার পেড কোর্স চালু হবে। যিনারা আমার এই পেড কোর্সে ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করবেন। ভর্তির ফি 3500 টাকা, এবং 1 মাস ব্যাপী ক্লাস হবে। এই ক্লাসের মধ্যে আধ্যাত্মিক তদবির থাকবে, এবং রাত্রে আমার ক্লাস করবে, দিনের বেলা সেই তদবির দিয়ে কাজ করবে। যদি কাজ না হয় পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবে। কেন কাজ হলো না, আমি তো কোনো মিথ্যা তদবির দেব না, আমি যা দেব সব যাচাই বাছাই করে পরীক্ষিত তদবির দেব। কাজ হবে না কেন? আমি বক্কচক্কর পছন্দ করি না। কি বলেন মিজান সাহেব, কথা কি আমি সত্যি বলি না মিথ্যা বলছি? জি উস্তাদ জি। ঠিক আছে কথা? জি তবে আমার কাছে ভর্তি হলে ঠকবে না, বরঞ্চ তার উপকার হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বলেন। উস্তাদ জি আমার একটা প্রশ্ন হাত ছিল। হাত হাত তুলবেন, যে প্রশ্ন করবেন হাত তুলবেন। এখানে আমি হাত জি তুললে আমি নাম বলবো। উস্তাদ জি এখানে হাত প্রথমে তুলছি। আব্দুল নূর, হ্যাঁ আপনি। জি উস্তাদ জি, জি বলেন। আমার একটা জিনিস জানার ছিল, সেটা হলো পাওনা টাকা আদায় করার মানে কোনো পদ্ধতি আছে কিনা, এরকম কোনো তদবির যার মাধ্যমে পাওনা টাকা আদায় করা যায়, মানে অনেক ঘুরেঘুরি করে টাকা দেয় না। পাওনা টাকা আদায় করার জন্য যে ব্যক্তির কাছে আপনি টাকা পাবেন সেই ব্যক্তির একটি ছবি লাগবে, এবং তার মা বাবার নাম লাগবে। তারপর সেই ছবিটার মধ্যে আপনি তার মুখের চারপাশ গোল করে শুধু গইন হরফ লিখবেন, মাঝখানে কফ লিখবেন। লিখে এই ছবিটা কোরআন শরীফের ভিতরে রেখে দিবেন, নিয়ত করে, হে আল্লাহ, এই অমুকের পুত্র অমুকের কাছে আমি যা পাই, আমার পাওনা টাকাটা যেন সে আমাকে দিয়ে দেয়। তারপর আপনি প্রতি ওয়াক্ত নামাজের পর তার চেহারা স্মরণ করে সূরা লাহাব পড়বেন, হে আল্লাহ, সে যেন আমার টাকাটা দিয়ে দেয়। সে আপনার টাকা দেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। 7 দিন এই আমলটি করতে হবে ইনশাল্লাহ। 11 দিনের ভিতরে সে আপনাকে টাকা দিতে বাধ্য হবে, যদি তার সামর্থ্য থাকে। 7 দিনের ভিতরে দিয়ে দিবে। যদি উস্তাদ সামর্থ্য জি, না থাকে তাহলে আপনার কাছ থেকে সময় নেবে। আপনি এই আমলটা করতে পারেন। উস্তাদ জি এই চেহারার চারপাশে এই গোয়িং লিখবো, আর মাঝখানে মানে চেহারার উপরে কি লিখবো উস্তাদ জি বলছিলেন? কফ। কফ। হুম।
শেষ আপনার প্রশ্ন? জি ওস্তাদ জি। শামীম সাহেব বলেন। উস্তাদ যে গতকালকে দ্বিতীয় আমলটা দিছিলেন, যে স্বামী পরকিয়া করলে স্ত্রীর নিকট ফিরে আসার তদবির, নকশাটি স্ত্রীর বাম হাতে বাঁধতে হবে। হ্যাঁ নকশাটা গ্রুপে দিতে চাইছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম দিছিলেন। নকশা কি এটাই নাকি অন্য জি জি নকশা? জি, এটাই 21 বার লিখতে হবে। জি জি উস্তাদ, এটা তো প্রথমবার দিছিলেন 21 বার লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয়বার আরেকটা দিছিলেন। এটা দিয়েই আপনি কাজ করবেন, এটাই তার শরীরে বাঁধতে হবে। একটা নকশা দিয়ে কত রকমের কাজ করা যায় এটা জানেন আপনারা? অনেক ভাবে কাজ করা হ্যাঁ যায়। হ্যাঁ, এটা দিয়ে একটা মানুষকে ধ্বংস করতে পারবেন। এটা বলবো না, সবাই তো সমান না, এটা বলবো না। আর কেউ প্রশ্ন করবেন? হাত তুলেন, করেন, সমস্যা নাই, প্রশ্ন করেন, যার যেমন মনে আছে করতে থাকেন। বলেন কি প্রশ্ন লাগবে আপনাদের, হাত তুলেন। বলেন। হ্যাঁ রজব আলী সাহেব বলেন। যে ওস্তাদ যে আমি ওই জিনিসটা লিখতে পারি নাই, ওই যে কলম জাগ্রত করা, ঘুমানোর সময় বুকের বাম পাশে হাত রেখে 100 বার পাঠ করতে হবে, কি পাঠ করতে হবে ওই জিনিসটা বুঝতে পারি নাই। বুকের বাম পাশে 100 হাত রেখে 100 বার পাঠ করতে হবে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। জি বুঝতে পারছেন? জি জি ওস্তাদ জি। অন্তর জাগ্রত হবে, আপনার রুহানি কাশপ খুলে যেতে পারে ইনশাআল্লাহ। বুঝছেন? জি ওস্তাদ জি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ। আর কে আছেন প্রশ্ন উস্তাদ যে করবেন? এরকম, উস্তাদ বলেন। এরকম আমলিরা একটা দিছিলেন, ইয়া নুরু ইয়া রাইসু 100 বার করে। আমলের তো শেষ নাই, কে কোনটা করে উপকৃত হয়েছে, যে যেটা করে উপকৃত হয়েছে সেটাকে ইসমে আজম বলা হয়। যে যে এটাই যে ইসমে আজম এই জানে। আমলটা আমি কন্টিনিউ করতেছি গত 4 তারিখ থেকে এখন পর্যন্ত ইনশাআল্লাহ করতেছি। আর ঘুম থেকে কিছু উঠে আলিফ লাম হ্যাঁ, মিম এটা করতেছি। ইয়া আল্লাহ, আপনি আমার শায়েকের কাছে ক্লাস করেন, আমার শায়েকের আমল বাদ দিয়ে আপনি আমার আমল করে আমার শেখানো আমল করতেছেন। আমার শেখানো আমল কি আপনার কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে? কি বলেন রজব আলী সাহেব? ওস্তাদ জি আসলে শিক্ষার তো শেষ নাই, এটা হলো আসল কথা আর কি। যখন আলহামদুলিল্লাহ। যার যেটা মনোমত হয় ওইটাই আঁকড়াইয়া ধরাটা উচিত বলে আমি মনে করি। এই আমলগুলো তো আমার শায়েকের কাছ থেকেই নিয়েছিলাম। সমস্যা নাই, করেন। জি আর কেউ আছেন প্রশ্ন করবেন? আতাউল্লাহ সাহেব কি কিছু বলবেন? জি না ওস্তাদ জি। আপনার নামের পিছনে কি লেখা এটা? জি বৈদ্য জি। জি। জি টাইটেল বৈদ্য। ও আচ্ছা আচ্ছা, বৈদ্য। জি ওস্তাদ জি। আপনি মূলত আসলে কি তদবির জগৎ করে কাজ করেন না? জি করি, টুকটাক মসজিদে থাকি জি, রুগী আসলে করি। আপনি কোথা থেকে বলছেন? জি ইন্ডিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জাহিদ সাহেব কেমন আছেন? সালাম আলাইকুম, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কি খবর তোমার আপনার? আচ্ছা, আলহামদুলিল্লাহ উস্তাদ। যাক আলহামদুলিল্লাহ, ভালো হইলে ভালো। কিছু বলবেন? উস্তাদ আমি একটা মেগা ক্লাসে বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে, থাক, গোপন থাক। এখানে আরেকজন দেখতে পাচ্ছি, উনি তো আর হাত তুলবে না, আমি বলি রুহুল আমিন সাহেব। হযরত আপনার পরিচয়টা কি একটু জানতে পারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। জি, আমার নাম রুহুল আমিন, আমি ঢাকা থেকে। আসলে শুরুতে আপনার ক্লাস করছি, কিছুদিন অসুস্থ ছিলাম, এই কারণে একটু হতে পারি নাই, হাসপাতালে ছিলাম, শারীরিক ও ভাবে একটু কি অসুস্থ। হয়েছিল? কি হয়েছিল? এই জ্বর ছিল, জ্বরের থেকে আবার নিউমোনিয়াতে চলে গেছে, রক্ত ইনফেকশন, সব মিলিয়ে অনেক জ্বর ও, ছিল, 108 জ্বর ছিল। এখন কি অবস্থা? এমনি ডাক্তারের ট্রিটমেন্ট চলতেছে, আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সুস্থ প্রদান করো। ঢাকা কোন জায়গায় থাকেন? আশুলিয়াতে, সাভারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, এখন তো অনেকটা ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। তো শুরুতে আপনার নিয়মিত ক্লাস করছে, ফ্রি ক্লাসটা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আরেকজন দেখতে পাচ্ছি, নাহির সাহেব। আপনি কি ম্যাডাম না সাহেব বলেন? ম্যাডাম হলে হাত তুলেন, সাহেব হলে হাত তোলা লাগবে না। আচ্ছা ঠিক আছে। মিজান সাহেব কিছু বলবেন? মিজান সাহেব কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।